শুভ সকাল বন্ধুরা। বলুন তো আজ আমি কোথায় আছি? আজও আছি বাপের বাড়ি। কেন? আজ যে ষষ্ঠীর জন্যই তো মেনলি বাপের বাড়ি আসা। আজ বুধবার, জামাই ষষ্ঠী। মা পুরোহিত দিয়ে জামাই ষষ্ঠীর পূজা করছে, আর দুই জামাই চলে এসেছে সকালে সকালে। এবার আমার মা ভীষণ আনন্দ, কারণ তার দুই জামাই আসতে পেরেছে। বড় জামাই আর ছোট জামাই। বড় জামাই বলতে আমার দিদি যে কিশোরগঞ্জে থাকে ওখান থেকে এসেছে, আর আমাদের বাড়ি তো মালবাজার, জানেনি। ষষ্ঠী পূজা হচ্ছে, আমার ভাস্তি, আমার ভাইবো সবাই মিলে ষষ্ঠী পূজা করছে। মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে সবাইকে পাখার হাওয়া, জল আর হলুদ সুতো সবাইকে পরিয়ে দিল। তারপরে আর কি, তারপর সবাইকে আশীর্বাদ করছে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই আশীর্বাদই তো সব মায়েরা করে। মা ষষ্ঠী যেন সবাইকে এই আশীর্বাদই দেন, সবাইকে বর দেন যেন তারা স্বামী সন্তান নিয়ে সবাই ভালো থাকে। তারপর একে একে মা সবাইকে সুতো পরিয়ে দিচ্ছিল। এদিকে আমার ভাই বউ সকালকার খাবার বানিয়ে তোড়জোড়, বারবার ডেকেই যাচ্ছে, সকালের খাবার যে ঠান্ডা হয়ে গেল, আসো তোমরা খেয়ে যাও। মা বলছে দাঁড়াও, আগে সুতোগুলো পরিয়ে দেই, তারপরে গিয়ে খাবে। এদিকে জামাইরা শাশুড়িকে শাড়ি দিচ্ছে, শাশুড়িও জামাইদের দিচ্ছে। এ একটা মহা আনন্দ, ভীষণ ভালো লাগে এই ষষ্ঠীর দিনে এইসব। বলুন, শুধু জামাইরাই কি জামা কাপড় পেয়েছে? না না, আমরা সবাই পেয়েছি। আপনাদেরকে আর দেখানো হয়নি সেগুলো, যা কোনো এক সময় দেখিয়ে দিব। ঠিক আছে, না না, তারপরে আজকে তো কোনো কথা শোনা হবে না। শালা বাবু রান্না করছে সকাল সকাল। ওই জলের মগটা করে। আচ্ছা বসো তুমি। এদিকে দুপুরে রান্না বান্নারও আয়োজন করা হয়ে গেছে। রান্না বান্না করবে আর যে জামাইদের মহাভোজ। তারপরে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম, আসলে একটু বাজারে যাব, তাই যাচ্ছি। এদিকে দিদি, জামাইবাবু, ভাস্তি, আমি, আমার বর সবাই মিলে একটু বাজারে গেলাম। সেখানে যেতে যেতে আপনাদের আমার বাড়ির দুদিকের পরিবেশটাও একটু দেখিয়ে দিলাম। বেশ মজা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরই দিদি চলে যাবে সেটাও ভাবছিলাম। বাড়িতে এসে দেখি মা সব ফলগুলো দিয়ে ভাগাভাগি করছে। কেন বলুন তো? ভাগাভাগি না, আসলে আমাদের নিয়ম আছে জামাইদের ডালে ভরা ফল দিতে হয়, সেই ফলগুলি আবার দুই জামাইকে দিয়ে দিচ্ছে। তুমি কি বলতে চাও? আচ্ছা, তোমার কেমন লাগতেছে বলো? ভালোই লাগতেছে, সবাই আসছে, পিপি আসছে, দুটোই দিদি আসছে, দাদা আসছে। ভালোই লাগতেছে? কতটা ভালো লাগতেছে? অনেক। আর মজা হচ্ছে? হ্যাঁ। আর এখন যে বড় পিপিরা চলে যাবে, তারপরে কি করবা তুমি? কানবো। তো এখন থেকে স্টার্ট করে দাও কান্নাটা, আমরাও দেখি। তুমি জামাইদের জন্য আজকে কি কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলা বলো? এবার দিদিরও একটু মনটা খারাপ লাগছে, কারণ অনেক দিন থেকে ও আশা করছিল কবে আসবে ষষ্ঠীতে, এসে সবার সাথে দেখা করবে। কিন্তু দেখা করতে করতে, কথা বলতে বলতেই তো সময় পার হয়ে গেল। এখন শুধু খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে যাবে। তাই বলছিল যে কতদিন ধরে ভাবছিলাম যে আসবো, ব্যাস আশাও হয়ে গেল, সময়ও শেষ হয়ে গেল। সত্যি সময় যেন কি করে চলে যায় কেউ বোঝাই যায় না। তাই ভাবি যে হচ্ছে সময়, ভালো সময়গুলো যদি থেকেই যেত, মনে হয় ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এই দিনের আশা আমরা অনেক দিন থেকে করছিলাম যে ষষ্ঠী হবে, ষষ্ঠীতে সবাই যাব, সবাই একসাথে হব, মহা আনন্দ করব। আনন্দ করেছি ঠিকই, কিন্তু সময়টা এত তাড়াতাড়ি চলে গেল না, ভাবতেই পারলাম না। কি করব বলুন, সময় তো আর কারোর জন্য ধরে রাখতে পারি না। আর কি, দেখতে দেখতে সময় শেষ। এদিকে জামাইয়ের জন্য সব রান্নাবান্না রেডি। শুধু জামাইরা খাবে নাকি? আমরাও খাবো। ওটা শুধু হলো জামাইয়ের ছুতো, বলে না জামাইয়ের ছুতো সবার খাওয়া, সেটাই হচ্ছে জামাই ষষ্ঠী।
মা দিককে সব খাবার বেড়ে দিচ্ছে জামাইদের। আজকে আমার ভাই বোই সব রান্না করেছে, আর রান্নাগুলো দারুণ হয়েছিল। আজকে সব বাবা মারাই চায় যে সব থেকে শ্রেষ্ঠ সেটাই জামাইদের পাতে তুলে দেবার, সেটা সবাই চায়। তাই সেইভাবেই রান্নাবান্না করে জামাইদের খুব আদর যত্ন করে খাওয়াচ্ছিল। রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। দেখা হয়ে গেল, এবার ফটো তোলা হয়ে গেল। ওই যে খাইতে দেবে শুধু ফিল্ম হচ্ছে, হয়ে যায় ফটো তোলা হয়ে গেছে। এবার তোমরা উঠো, এখানে আবার আবির আর বিক্রম না নিজে রান্না করে নিজেদের খাওয়া কেমন দিবে কেমন না নিজেদেরকে কষ্ট হলো বেশি। অবশ্যই ধন্যবাদ। এই যে আমার ভাই আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে। রান্নাগুলো খাই। এরপর হবে বৌমা ষষ্ঠী। জামাই ষষ্ঠী তো হয়ে গেল, এবার হবে বৌমা ষষ্ঠী। বৌমাকেও তার শাশুড়ি খুব আদর যত্ন করে খাবার বেড়ে দিল এবং তার জন্য উপহারও এনেছে। সত্যি বৌমাও তো আশা করে তার শাশুড়ির থেকে এই দিনটা পাওয়ার। সারা জীবন তো খেটেই যায় সংসারে, এই একটা দিনই শাশুড়িরা বৌমাকে বেশ আদর যত্নে খাওয়ায়। যদিও সারা বছরই আদর যত্নে পায়, তবুও ষষ্ঠীর দিন একটু স্পেশাল হওয়াটাই দরকার। কি ঠিক বললাম কি না বলুন? শুধু জামাইরা কি আদর পাবে, বৌমারা কেন পাবেন না? বৌমারাও আদর পাবে। তাই আমার মা খুব যত্ন করে তার বৌমাকে খাবার দিয়ে আবার উপহারও দিল। আমার বৌমাও খুব ভীষণ খুশি ছিল সেদিন। সত্যি আজকের দিনটা খুব মজাতেই কাটলো। সারা দিনটা যে কী করে কেটে গেল বোঝাই গেল না। আর বছরে বছরে যেন এমনই হয়, সবাই যেন আমরা একসাথে থাকতে পারি, এটাই আমাদের আশা। এবার লাস্ট আমরা মেয়েরা সবাই মিলে খেতে বসছি। এই যে কে কে খাচ্ছি দেখো। তুমি না মা এই যে আমার। এবার খাওয়া দাওয়া শেষ করে আমার দিদিরা সবাই রেডি হয়ে গেল। এখন ওরা চলে যাবে। আর কি, সময় শেষ, সবারই এখন যাওয়ার পালা। ভাগনাটার আমার মনটা খুব খারাপ, ওর যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু কি করবে, যেতেই হবে। আসলে বাড়িতে ওদের একটু অসুবিধা আছে, না হলে থেকে যেতেই পারতো। এভাবে সময় শেষ হয়ে গেল। ভালো সময় যে এত তাড়াতাড়ি করে চলে যায় কি বলবো আর। মনে হয় যদি সময়গুলোকে আমরা কোনোভাবে ধরে রাখতে পারতাম কত ভালোই না হতো। এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছিলাম। শেষ, এখন দিদিরা চলে যাচ্ছে, আবার হয়তো আসবে ঠিকই, আবার একসাথে হব। কিন্তু ষষ্ঠীতে এই একসাথে হওয়াটা সত্যি খুব আনন্দ, খুব মজার হয়। যাই হোক, আর কি, এভাবেই দিন আসে দিন যায়, সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। যাই হোক, আর কি করা যাবে। মারও মনটা ভীষণ খারাপ, মার সাথে সাথে আমাদের সবারই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যখন ওরা চলে গেল। আবার আসবে খুব তাড়াতাড়ি সেই আশাই করি। চলে গেল ওরা। যাই হোক, আজকে এখানেই আমি আমার ব্লগটাও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন। আপনারা যদি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন তবেই আমি নিজেকে শুধরোতে পারবো। যাই হোক, আজ তাহলে আসি, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। নমস্কার।